চলে যা নাম নাম না চলে যাবে নাম নাম বল কি নাম নাম কর নাম বলবি হ্যাঁ আরো আরো মোর তাইলে দিব আগুনের পানি দিব আরো নাম কি কর কথা বল কি আছো কথা বল কি আছো মৌসুমীর বাড়িতে কথা বল না চলে যাবে হ্যাঁ নাম কি কি নাম তোমার কি নাম তোমার আগুন জ্বালাই দেবো গায়ের মধ্যে পুরো শরীর এখন জ্বলবে খালি ভক ভক করে কথা বলো কি নাম তোমার বলো নাম বলো إن الذين فاتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق 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 কথা না বলে জ্বলবে আরো কথা না বলে পুরো শরীর জ্বলবে ভকভক করে জ্বলবে কথা না বললে ভকভক করে জ্বলবে কথা বলো মুসলিম না অমুসলিম পুরুষ না মহিলা কে আছো মৌসুমের বাড়িতে কে আছো কথা বলতেই হবে কথা বলতেই হবে কে আছো কে আছো বলো জানো না তুমি বলবো না বলবি না তোমাদেরকে আল্লাহর কোরআন আয়াত শুধু সবগুলোকে বডির ভিতরে বন্দী করে ফেললাম সবগুলোকে বডির ভিতরে বন্দী করে ফেললাম বেঁধে ফেললাম কেউ যতক্ষণ যেতে দিতে মনে ততক্ষণ কেউ যেতে পারবে না কয়জন আছো কয়জন আছো তোমরা জানি না জানো না না কতদিন থেকে আছো রবিটার কাছে বলবো না হ্যাঁ বলবো না জ্বলবে কিন্তু আরো গা বলবো না মাইর দেবো এবার এবার কিন্তু মায়ের হবে কতদিন থেকে আছো রবিটার কাছে বলবো না বলবো না বলবি না না তোর বাপ বলবে তোর বাপ বলবে এবার। কতদিন থেকে আছোস কতদিন থেকে আছোস কতদিন থেকে আছো বল জানি না হ্যাঁ জানি না জানাস না কে জানে কে জানে কে জানে বলতে হবে কে জানে কতদিন থেকে আছো রুবিটার কাছে রুবিটার কাছে কতদিন থেকে আছো অনেকদিন ধরে অনেকদিন কতদিন অনেকদিন কতদিন হবে বিয়ের আগে থেকে না বিয়ের পরে থেকে বিয়ের পরে থেকে ওর বাড়ি থেকে পাইছো না বাবার বাড়ি থেকে পাইছো কোথায় শ্বশুর বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে তুমি মহিলা মানে না পুরুষ মহিলা মানুষ তুমি মহিলা আচ্ছা তুমি একজন মহিলা হয়ে মহিলাকে ক্ষতি করতেছো মেয়ে মানুষকে ক্ষতি করতেছো এটা ভালো করতেছো হ্যাঁ ভালো করতেছো এটা এখন তুমি যে এই যে 4 বছর ধরে ওনার বিবাহ হয়েছে বাচ্চা হচ্ছে না কেন বাচ্চা হচ্ছে না কেন আমরা চট করি বাড়িটাতে তোমরা সব করো বাড়িটাতে কি করি চট করো আচ্ছা বাড়িতে চট করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমার আমরা বোনটিকে রোগ নির্ণয় করে দেখতেছি যে এই রোগীটার কি সমস্যা এই রোগীটার সমস্যা 4 বছর থেকে বিবাহ হয়েছে বাচ্চা নেওয়ার ট্রাই করতেছে কিন্তু বাচ্চা হচ্ছে না মাসিক ঠিকমতো ক্লিয়ার হয় না এবং কি আরও শারীরিক সমস্যা আছে বা প্লাস স্বপ্নের মাধ্যমে ভয়ঙ্কর স্বপ্ন দেখায় বা খারাপ স্বপ্ন দেখায় বিশেষ করে রোগীটা রোগ নির্ণয় করার জন্য আমাদের কাছে নিয়ে আসে রোগ নির্ণয়ের মাধ্যমে দেখলাম যে উনি বড়ি সপ্তাহে জিন্নাতের আসর আছে মেয়েটাকে পছন্দ করো তোমরা তাই তো হ্যাঁ ভালোবাসো ভালোবাসো ভালো লাগে ভালো লাগে কিসে ভালো লাগে কিসে ভালো লাগে সুন্দর দেখতে অনেক সুন্দর ওই জন্য আচ্ছা আচ্ছা অনেক সুন্দর ওই জন্য ভালো লাগে আচ্ছা তোমরা এই রোগীর পরিবারটাকে শুধু কি ডিস্টার্ব করো নাকি নাকি মেয়েটাকে ডিস্টার্ব করো রোগীর পরিবারের সবাইকে ডিস্টার্ব করো নাকি মেয়েটাকে ডিস্টার্ব জাস্ট পরিবারের আরো একজন আছে আরো একজন কে হয় উনি ওনারও কাছে যাই ওনার কাছে যাও আচ্ছা কি নাম তোমার তোমার নাম কি দাদার পোড়া বানিয়ে দিত যাওয়াটা জ্বলাই দেবো আজকে কি নাম তোর নাম কব না
বলবো না, হুম? বলবো না। এখন কিন্তু আরো শাস্তি পাবি। চলে যা। ক ক নাম নাম না করে আর বলবি। ও বা ক বলবো না। চলে যাবি। নাম নাম বল, কি নাম? নাম কর নাহলে আর বলবি। বলবো না, হ্যাঁ বলবো না। আরো মোর তাইলে দিব, আগুনের পানি দিব আরো। নাম কি কর? নাম কর, নাম কর, কি নাম? কর কি নাম? কি নাম? إن بدش ربك لشديد يرسل عليكم أشواظ من نار وناس فلا تنتصرون فبأي آلاء ربكما تكذبان কি নাম তোর? কি নাম তোর বল? নাম তোর, নামটা বলে ছাড়ি দেবো। নামটা বলে ছাড়ি দেবো। বলবো না। আয় আব্দুর রহমান, দ্রুত আমার নেয়ামত প্রাপ্ত লোকটি চোখের সামনে দেখা দিন তো। আমার নেয়ামত প্রাপ্ত লোকটি চোখের সামনে। ওয়ালাইকুম আসসালাম। কয়জন আসছেন? রোগীর নাম মৌসুমী আক্তার, বয়স 21, পিতা আনসার আলী, মাতা মোসাম্মদ শাহনাজ পারভিন, শ্বশুর বাড়ি গ্রাম হচ্ছে চৌড়া তেলিপাড়া আঙ্গরাপুল, পোস্ট অফিস পুলার, জেলা দিনাজপুর, থানা সদর। হ্যাঁ পেয়েছি। রোগীটার বাড়িতে কয়জন আছে দেখেন তো? বদিন একজন আছে, বাইরে আছে 5 জন। বাড়িতে একজন আছে, বাইরে 5 জন, টোটাল 6 জন। হ্যাঁ আচ্ছা, এই বাড়ি থেকে ওনারা বলতেছে, ওনাদের দাবি ওরা বাড়িতে চলাফেরা করে। দেখি সত্য কথা? হ্যাঁ বাড়িতে থাকে না, আমাকে পছন্দ করে। ওনাকে পছন্দ করে? হ্যাঁ। ভালোবেসে ফেলেছে? হ্যাঁ আচ্ছা, বাচ্চা হচ্ছে নাকি এটার কারণে, নাকি আরো স্বাভাবিক কোনো কারণ আছে? জিনজাতের সমস্যা, শারীরিক সমস্যা। শারীরিক সমস্যা প্লাস জিনজাত সমস্যা, দুই সমস্যা একত্রিত হয়েছে, তাই তো? আচ্ছা, এই জন্য বাচ্চাগুলো কনসেপ্ট হচ্ছে না। হ্যাঁ ওকে, জাজাকাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ চলে আস। রুগীটার বডিতে কোনো জাদু টানা আছে? হ্যাঁ আছে। আচ্ছা, এই জিনগুলো কেউ কি পাঠাইছে না? আশিক বা কেমন কি জিন না তো সমস্যা? আশিক দিন প্লাস বজ্রের সমস্যা, বাড়িতে থাকে ওরা চলাফেরা করতে ওদের পছন্দ লাগে। আচ্ছা, তাহলে কেউ পাঠায় তো? কেউ যে আক্রমণ করে পাঠাইছে এমন তো নয়? না বদজিন আর আশিক জিন্নাতের কারণে সমস্যা হচ্ছে। ওকে, জাজাকাল্লাহ। ধন্যবাদ, চলে আসুন। শুনতে পেয়েছেন? এরকম কোনোদিন করছিল? কোনোদিন হয়েছিল না রুগীর বডিতে? হ্যাঁ, কোনো কবিরাজের কাছে গেছিলেন? গেছিলেন? কবিরাজ কিভাবে হাজির করে ধরে নিয়ে এসেছিল? ধরে নিয়ে এসে নাই? ওষুধ খায়। আচ্ছা, কিন্তু মেন জিন তো বডির ভিতর। মেন সমস্যা তোর বডির ভিতর। সমস্যা যদি না সারাম, কাজ হবে কিভাবে এখন? আচ্ছা, ঠিক আছে, জাযাকাল্লাহ। আমরা রোগ নির্ণয় করে দিলাম। সম্মানিত হযরতগণ, আমরা চিকিৎসা বিষয়ে কথা বলবো। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।